পাবনা মানসিক হাসপাতালে বদ্ধ উন্মাদ প্রকৃতির রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড না থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ রোগীরা। এসব উন্মাদ রোগীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন অনেকেই। হাসপাতাল কর্তৃপক্ষ এর জন্য লোকবল এবং অবকাঠামো সংকটকেই দায়ী করছেন। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বদ্ধ উন্মাদ নাজমুলকে গেল 2রা জুন ভর্তি করা হয় পাবনা মানসিক হাসপাতালে 6 নম্বর ওয়ার্ডে। সেদিন রাত 3টায় হঠাৎ এই উন্মাদ রোগী আক্রমণ করে বসেন হাসপাতালে চিকিৎসাধীন আরেক মানসিক রোগী ইনজামুলের উপর। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে নাজমুলের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইনজামুলের। এ ঘটনায় নাজমুলকে আসামি করে হত্যা মামলা করা হলেও মানসিক অসুস্থতা বিবেচনায় তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। অলরেডি মামলা হয়েছে, তো যেহেতু সে মানসিক রোগী আছে এবং এই বিষয়টি পর্যবেক্ষণাধীন, পরবর্তীতে এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা আমাদের চলমান রয়েছে। এখন দেখছে যে একটা রোগী বেশি ভায়োলেন্ট, মনে করেন আমি খুব বেশি ভায়োলেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু সেই সেপারেট জায়গায় রাখতে হবে না। আমি ওই পাগলের দোষ দিব না ভাই, কারণ পুরোপুরি এদের নেগলিজেন্সির কারণেই আমার হচ্ছে যে ভাই মারা গেছে। হাসপাতালে এভাবে বদ্ধ উন্মাদ রোগীদের দ্বারা প্রায় আক্রমণের শিকার হচ্ছেন স্বাস্থ্যসেবা কর্মী থেকে শুরু করে অন্যান্য মানসিক রোগী। বদ্ধ উন্মাদ রোগীদের জন্য আলাদা ওয়ার্ড না থাকায় রোগীদের নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগীর স্বজনরা। আইসোলেশন তো অবশ্যই দরকার এবং সার্বিক নিরাপত্তার জন্য এখানে এক্সট্রা সিকিউরিটি দরকার এবং ব্যাপক নিরাপত্তা কর্মী দরকার, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। যারা ভায়োলেন্ট রোগী তাদেরকে আলাদাই রাখতে হবে এবং আলাদা ট্রিটমেন্ট নজরদারি তাদেরকে রাখতে হবে। সাইকিয়াট্রিক পেশেন্টকে আমরা ম্যানেজ করবো এরকম কোনো ট্রেনিং আমাদের নেই, যার কারণে আমরা অনেক সময় পেশেন্টকে হ্যান্ডেল করতে পারি না, যার কারণে আমাদের কিছু কিছু সময় দেখা যায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের বাঁচানোর। আমরা অনেকভাবে আহত হয়েছি, প্রতিটা নার্সই এখানে কিছু না কিছুভাবে আহত হয়। কেউ মেন্টালি টর্চার্ড হয় পেশেন্টের দ্বারা, কেউ ফিজিক্যালি টর্চার্ড হয়, তারপরেও আমরা রোগীদেরকে অনবরত সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালে জনবল সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে অতি উন্মাদ ও ভয়ঙ্কর প্রকৃতির রোগীদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না, জানান কর্তৃপক্ষ। ভয়ঙ্কর রোগীদেরকে একসাথে একই ওয়ার্ডে রাখা হয়, তাদেরকে প্রত্যেককে আলাদা করে কোনো কক্ষে রাখার মতো ব্যবস্থা এই হাসপাতালে নাই। আর হাসপাতালে রোগীদেরকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়, তার মাঝখানে রোগীরা রোগের মধ্যেই এরকম হঠাৎ করে খেপে যেতে পারে, মারামারি শুরু করতে পারে। এটা একটা রোগের অংশ হিসেবেই হয়। 500 শয্যার পাবনা মানসিক হাসপাতালে পুরুষ ও নারী মিলিয়ে মোট 19টি ওয়ার্ড রয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।